নমস্কার। প্রতিমা ঝুড়ি থেকে আজকে আমি ইলিশ মাছে কোরমা করে দেখাবো। এটা এমন কিছুই ব্যাপার না। এখানে আমি আট পিস মাছ নিয়েছি, ইলিশ মাছ। আর এখানে এতটা পরিমাণ, মানে এটা দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা নিয়েছি। আর এটাতে হলুদ দেবো না, আর কোনো মশলাও দেবো না, শুধু এতটা পরিমাণ আদা দিলাম, 1 টিস্পুনের মতো। আর কিছু দেবো না। এবার সরষের তেল দিয়ে দেবে এর মধ্যে। তেলগুলা সরষের তেল দিয়ে দিলাম। আর নুন যার যার পরিমাণ মতো দিতে হবে। এখানে আমি 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। আর জন্য এখন এটাকে ভালো করে মাখবো। মেখে একটু জল দেবো যাতে মাছটা সেদ্ধ হয়। কড়াইতে করবো তো, তারপর নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামাবো। এটা পেঁয়াজটাও সেদ্ধ হবে, মাছ সেদ্ধ হবে, সেই পরিমাণে আমি জল দেবো। আর এখানে কোনো কাঁচা লঙ্কা বাটা দিইনি, যে আদা বাটাতেই ঝাল হবে, খেতে দারুণ টেস্টি হয়। খেয়ে দেখবেন, আশা করি। আর এই যে 4টা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম, যদি কেউ মনে করে তাহলে খাবে। আর এই মিক্সিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো। ইলিশ মাছ খুব নরম মাছ, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই জন্য এইটুকু জলে আমার হয়ে যাবে। তারপরে বেশ তেল ছাড়বে, মাখা হবে, তখন গরম মশলা দিয়ে নামাবো। কড়াইটা আমি উনুনে বসিয়ে দিয়েছি। এবার এটা এই ঢাকা দিয়ে রাখবো। যখন পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে, মাছটা সেদ্ধ হয়ে যাবে, তখন একটু গরম মশলা দিয়ে নামাবো। আপনারা খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।